আমি বলেছি ডান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসুন। চন্দ্রকোনা রোড থেকে কর্মসূচি ঘোষণার সময় দলীয় কর্মীদের বলেছিলেন তিনি। বলেছিলেন মঙ্গলবার 13 জানুয়ারি প্রতিবাদ মিছিলের পর সভা করবেন। সেই সভাতে আসার জন্য দলীয় কর্মীদের ঝান্ডার সঙ্গে ঝান্ডা লাগিয়ে আসার কথা বলেছিলেন তিনি। মঙ্গলবার শালবনীতে সভায় ওই নেতা বলেন, আপনারা এখানে আসার সময় গোটা রাস্তায় একটাও সিভিক ভলেন্টিয়ার ও মমতার পুলিশকে দেখতে পাননি। এটাই জনতার তাকত, এটাই হলো বিজেপির শক্তি। যিনি এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার করা মামলাতে জামিন অযোগ্য ধারা দিয়েছে, আর আমরা যারা আক্রান্ত হলাম তাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। এই করে কি ভয় দেখানো যায়? শুভেন্দু বলেন, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষকে জেলের ভেতরে রাখা লোক আমি। আমার মেমোরিতে সব লেখা থাকে, সুদে আসলে তুলব। বদল হবে, বদলাও হবে, বুথগুলোকে শক্তিশালী করবেন। সনাতনীরা ঐক্যবদ্ধ হন। শুভেন্দু বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ, বিজেপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের একটাই লক্ষ্য, পরিবর্তন। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। আপনারা আসুন, ঝান্ডার সঙ্গে ডান্ডা লাগিয়ে আসুন। আপনারা গোটা রাস্তায় একটাও জিহাদি তৃণমূলকে দেখতে পাননি, একটাও চোর তৃণমূলকে দেখতে পাননি। গোটা রাস্তায় টাকা তোলা সিভিক ভলেন্টিয়ার থেকে মমতা পুলিশের একটা লোককেও আপনারা দেখতে পাননি। এটাই হলো জনতার তাকত, এটাই হলো বিজেপির শক্তি। এই জিনিস ছাড়া হবে না। আমার করা মামলাতে জামিনযোগ্য ধারা, আর আমরা যারা আক্রান্ত হলাম সব টিভি দেখালো, সব ভিডিও আছে, সব সোশ্যাল মিডিয়ায় হলো। আমাদের বিরুদ্ধে পরের দিন গড়বেতা থানায় আমাকে আসামি করে, আমাদের আরো 9 জন নেতাকে আসামি করে তারা জামিন অযোগ্য ধারায় মামলা করলেন। আর এই করে কি ভয় দেখানো যায়? যায় না। এই জঙ্গল মহলে মমতা ব্যানার্জি প্রথম প্রবেশ করেছিল। সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখালো। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদল হবে, বদল হবে। সুজা আসনে তুলব, সুজা আসনে তুলব, ভরসা রাখো, বুথগুলো শক্তিশালী করবো। সনাতনীরা ঐক্যবদ্ধ হবে তো। জাত পাতকে করো বিদায়, হিন্দু হিন্দু সঙ্গে নিন, আদিবাসী ভুলোবাসী একসঙ্গে নিন, রাষ্ট্রবাদীদের নিন, নিয়ে লড়াই করুন। আমি বলছি আপনাদের, মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাঁকা করে দিয়েছি। গত লোকসভায় 16টার মধ্যে 15টা নিয়ে, ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে 19টা সিট আছে। এই 19টা সিট আপনারা মোদীজিকে দিন, ফুল তুলবেন আপনারা, অঙ্ক মিলাবো আমরা। আমরা সবাই ইউনাইটেড, বিজেপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের একটাই সংকল্প, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। বাংলাকে বাঁচাবো, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। ধন্যবাদ জানাই তৃণমূলকে আর পশ্চিমবঙ্গ পুলিশ, মমতা পুলিশকে। আপনারা যদি না খুঁজাতেন এত মানুষ আসতো না। পেট্রোল ঢেলে আমাকে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ওখান থেকে শিখে যাতে পশ্চিমবাংলার বিরোধী দলনেতাকে শেষ করে দিতে পারে। ছোট আঙারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। মঙ্গলবার এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিজেপি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে ধিক্কার মিছিল এবং পরিবর্তন সংকল্প সভায় এই অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি বলেন, কাঠের ম্যাট্রাসে আলপিন লাগানো ছিল যাতে ক্ষতবিক্ষত করা যায়, আর ছিল পেট্রোল কেরোসিনের জার। শুভেন্দুর অভিযোগ, পুলিশের সঙ্গে সলা পরামর্শ করে এটা হয়েছে। শুভেন্দু বলেন, ওরা ভেবেছিল আমি আমার সিকিউরিটি নিয়ে পালিয়ে যাব, কিন্তু আমি মনে করলাম অনেক হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ করা দরকার, গোটা রাজ্যের মানুষকে বলা দরকার। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো এবার। গাড়ি স্লো করেছে, অতর্কিত হামলা, এমনকি
কাঠের নতুন নতুন বাটামে একটা করে আলপিন লাগানো, যাতে সহজে অল্প সময় চোখে নাকে মুখে ক্ষতবিক্ষত করা যায়। আর হাতে পেট্রোল এবং কেরোসিনের জারকিন, যদি গাড়িটা ভাঙতে না পারে তাহলে ওই কোচবিহারে যে জেহাদিরা আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, সেই একই কায়দায় তারা আমার গাড়ির উপরে পেট্রোল এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। এটা আর কিছু নয়, এটা সরাসরি আপনারা জানেন, সরাসরি বাংলাদেশে যে কায়দায় হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে, গাড়ির উপরে আক্রমণ হচ্ছে, ওইখান থেকে শিখে পশ্চিম বাংলার বিরোধীদের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আগামী নির্বাচনের আগে যাতে সবাইকে শেষ করে দিতে পারে, ছোট আঙারিয়া মডেলে সেদিন হামলা হয়েছে। এবং আমাকে মারতে না পেরে গৌতম কেউরি সহ আমাদের বেশ কিছু কার্যকর্তাকে তারা নির্মমভাবে আঘাত করে। এরা ভেবেছিল পুলিশের সঙ্গে সলা পরামর্শ করে এটা করেছে। আমি নিশ্চিত, আমি যখন ওরা ভেবেছিল যে এরকম তো প্রত্যেক দিন করছি, অন্য নেতাদেরও করছি, তাই এখানে বিরোধী দলনেতাকে করব, আর তিনি গাড়ির কাঁচ তুলে তিনি তার সিআরপিএফ সিকিউরিটি নিয়ে পালিয়ে যাবেন। আমি তখন মনে করলাম এনআইপি জেনারেল অনেক হয়েছে, এর একটা দৃষ্টান্তমূলক প্রতিবাদ সংগঠিত করা দরকার, গোটা রাজ্যের মানুষকে বলা দরকার। কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে বুথ বিজয় অভিযান, বুথ সশক্তিকরণ অভিযান, এসআইআর এর কাজ এবং 17,000 শক্তি কেন্দ্রে পথসভা সহ গোটা বাংলাতে বিজেপির কর্মীরা তারা সাহস নিয়ে বেরিয়ে এসেছে পরিবর্তনের লক্ষ্যে। তাই আমি মনে করলাম আজকে যদি বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়, তিনি এই রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল বিজেপির একজন প্রতিনিধি। বিরোধী দলনেতা কোনো ব্যক্তি নয়, এই রাজ্যে গত লোকসভা ভোটে বিজেপিতে ভোট দেওয়া 2,33,27,000 মানুষকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।